আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, আজকে জিলহজ মাসের 28 তারিখ সোমবার। আজকের এদিনে আমরা আজকের আমল সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ। কোরআন থেকে একটি আয়াত এবং তার অর্থ, হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস, তার অর্থ এবং একটা গুরুত্বপূর্ণ দোয়া আমরা শিখব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন, আমিন। চলুন আমরা শুরু করে দিই। সূরা তাহা 25 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত ছোট ছোট আয়াত, এজন্য 3টা আয়াত একসাথে আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় আহ্বানে সুন্দরভাবে কথা বলা চাই, এইভাবে নবীরাও দোয়া করেছে, আল্লাহ পাকের কাছে সুন্দরভাবে কথা বলার তৌফিক আল্লাহ পাকের কাছে চেয়েছে। এটা যেমন একটা আয়াত তেমনি একটা দোয়াও। আপনিও আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করতে পারেন, খুবই পরিচিত আপনার আয়াত। খুব মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বিশ রাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এর অর্থ, হে আমার রব, আমার বক্ষ, আমার হৃদয় খুলে দাও, আমার কর্মকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে ওরা আমার কথা বোঝে, যাতে ওরা আমার কথা বোঝে। এভাবে নবীরা দোয়া করতেন। তো আমরা ইনশাআল্লাহ এই যে দোয়াটা, এই যে আয়াতটা, এটা একটা দোয়াও। আপনিও এভাবে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিহ্বার জড়তাকে দূর করে দেবেন, আপনার হৃদয়কে খুলে দেবেন, আপনার মেধাকে শক্তিশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। জ্ঞান অর্জনের পথ অবলম্বনে জান্নাতের পথ সুগম হয়। সুবহানাল্লাহ, এটা হাদিসের কথা। মুসনাদে আহমদের 3699 নম্বর হাদিসের বর্ণনায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথ চলে, মহান আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। ইলম অর্জন করার জন্য যদি আপনি ঘর থেকে বের হন, তাহলে তখন থেকে নিয়ে দুনিয়ার যত মাখলুক আছে সকলেই আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের মাখলুক বানিয়েছে, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, সবকিছু আপনার জন্য দোয়া করতে থাকবে। এই জন্য ইলম অর্জন, অর্থাৎ দ্বীনি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। এখন আমরা নেক সন্তান লাভের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দোয়া শিখি। নেক সন্তান লাভের, দেখেন, শুধু সন্তান হলেই হয় না। সন্তান যদি নেক সন্তান না হয়, তাহলে সেই সন্তান আপনাকে হয়তো আঘাত করতে পারে, সেই সন্তান হয়তো আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। সর্বোচ্চ শাস্তি তো এটাই। তো এই জন্য নেক সন্তান লাভ করার জন্য সূরা সাফফাতের 100 নম্বর আয়াতটি সর্বোত্তম দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, আমাকে একটি নেককার পুত্র সন্তান দান করেন। শুধু নেক সন্তান নয়, পুত্র সন্তান লাভ করার জন্য এই দোয়াটা আপনি করতে পারেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থের দিকে খেয়াল করে ইনশাআল্লাহ তারপরে পাঠ করা চাই ইনশাআল্লাহ। দোয়াটা যেহেতু ছোট, এই কারণে আর স্ক্রিনে লিখে দিলাম না। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন, হাদিস এবং দোয়ার উপরে আমল করার তৌফিক দান করেন। আর যদি আমাদের ভিডিওর ব্যাপারে আপনার কোনো ধরনের কোনো মন্তব্য থাকে, তাহলে সাবলীল ভাষায় সুন্দরভাবে আপনি মন্তব্যটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার পরামর্শ আমরা ইনশাআল্লাহ খুব শুনবো, মানার মতো হলে মানবো অবশ্যই ইনশাআল্লাহ। আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।